কষে দেখি 13 চ্যাপ্টার হচ্ছে ভেদ, 14 নম্বরের অঙ্ক। ভেরিয়েশন। মাচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবলমাত্র ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে আমরা এই অঙ্কটাকে ভেদের নিয়মে করব। চলো দেখাই কীভাবে করি। দেখো, প্রথমে আমি যে ডেটাগুলো দেওয়া আছে সেটাতে দাগ দিয়ে নিচ্ছি আর কি। দেখো, এখানে দেওয়া আছে 2400 বিঘা, জমির পরিমাণটা দেওয়া আছে 2400 বিঘা। কয়টি লাঙল? না 25টি লাঙল। কত দিনে করতে পারে? 36 দিনে। এখন অর্ধেক জমি, অর্ধেক বলতে 2400-র অর্ধেক হয়ে যাবে 1200। এই 1200 এখানে অর্ধেকটা দেখে নাও। এই অর্ধেক মানে 2400-র অর্ধেক 1200 বিঘা জমি কেবলমাত্র একটা ট্র্যাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তার মানে 30 দিন লাগবে চাষ করতে অর্ধেকটা জমি একটা ট্র্যাক্টর দিয়ে। আমি বের করব কটা লাঙল লাগে। তো যদি দেখা যায় না লাঙল লাগছে 15টা বা 20টা, তাহলে ওই 15টা লাঙল আর একটা ট্র্যাক্টর, এই কারণে এই কাজটাই করছে একটা ট্র্যাক্টরে। সুতরাং ওই লাঙলটার পরিমাণটা আর এই ট্র্যাক্টরটা একই হয়ে যাবে। প্রশ্ন করছে এই একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। তাহলে আমি প্রথমে লিখব, দেখো যে এখানে লাঙল, এখানে প্রথমে লিখব লাঙল, তার মানে লাঙলের সংখ্যাটাকে লাঙল, ঠিক আছে। আমি তারপর লিখব বিঘা, অর্থাৎ জমির পরিমাণটাকে, তারপর লিখব দিন। বিঘা, বিঘাটা হচ্ছে জমির পরিমাণটা, আর এখানে লিখব দিন, ঠিক আছে। লাঙলটাকে আমি এ ধরে নিলাম, বিঘাটাকে আমি বি ধরে নিলাম, আর দিনটাকে আমি সি ধরে নিলাম। এইগুলো ধরে নিয়েছি এবং এই ডেটাগুলো কিন্তু দেওয়া আছে। এবার দেখো 25টি লাঙল এখানে লিখবো আমি। দেখো এখানে দেওয়া আছে 25 দেওয়া আছে, এইখানে এই লাঙলে আমি 25 বসিয়ে দেবো। তাহলে 25টি লাঙল কত বিঘা জমি চাষ করবে? দেখো দেওয়া আছে 2400 বিঘা, এখানে আমি লিখব 2400 বিঘা। এখানে কতদিন টাইম নিচ্ছে? দেখো এখানে দেওয়া আছে, এই যে এই জায়গাটা দেখো 36 দিন, এখানে আমি লিখব 36, ঠিক আছে। এরপর আমি চলে যাব যে এর অর্ধেক জমি, তাই তো, এর অর্ধেক মানে 1200, তার মানে আমি লিখব 2400 ভাজিত 2, তার মানে 2400-র অর্ধেক হচ্ছে 1200। এই বিঘাটা চাষ করবে কত দিনে? 30 দিনে। 30 দিনে আমি এখানে লিখে দেবো 30। এবং কটি লাঙল লাগবে এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা বের করব। কয়টি লাঙল লাগবে। ধরো এটা যেটা অ্যান্সার বের হবে সেই অ্যান্সারটাই হয়ে যাবে ওই ততগুলি একটা ট্রাক্টরের সাথে সমান। এইখানে যে অ্যান্সারটা বের হবে সেই অ্যান্সারটা হয়ে যাবে একটা ট্রাক্টরের সাথে সমান। তাহলে চলো আমরা এই অ্যান্সারটা বের করি। কিভাবে? না দেখো, এর সঙ্গে বি এর সম্পর্কটা কী হবে? না লাঙল যদি আমাদের বিঘা যদি কমে যায় তাহলে লাঙলও কম লাগবে। কম বিঘা চাষ করতে কম লাঙল লাগবে, আর বেশি বিঘা চাষ করতে বেশি লাঙল লাগবে। অতএব লাঙলের সাথে বিঘা সরল ভেদে কিন্তু আছে। তাহলে আমরা লিখব বি এর সাথে কি ভেদে আছে? না সরল ভেদে আছে, সরল ভেদে আছে। তার মানে এ বি এর সাথে সরল ভেদে আছে। এটাকে আমরা কিভাবে লিখব? না অতএব এ ভ্যারিজাস বি, এটা করে দিলাম। এবার লিখব যে লাঙলের সাথে দিনের সম্পর্কটা কি? যত বেশি লাঙল লাগবে দিন তত কমে যাবে। যদি এই যে দিন কমে গেছে তার মানে লাঙল সংখ্যাটা বেশি, কম দিনে বেশি লাঙল লাগবে, আর বেশি দিনে কম লাঙলটা, বেশি দিন যদি বেড়ে যায় লাঙল কমে যাবে, দিন কমে গেলে লাঙলটাকে বাড়াতে হবে। অতএব এর সাথে সি কিন্তু ব্যস্ত ভেদে আছে। তাহলে এ সি এর সাথে কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে এর সাথে সি কিন্তু কি ভেদে আছে? না ব্যস্ত ভেদে আছে।
ঠিক আছে, এটা ব্যস্ত ভেদে আছে। অতএব অতএব লিখব এ ভ্যারিজাস 1/c। তাহলে এ দেখো দুটো কন্ডিশন পাচ্ছি, একটা এ হচ্ছে যে এ ভ্যারিজাস বি, ঠিক আছে, আর এ ভ্যারিজাস 1/c। অতএব অতএব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, এটা লিখে নেব। অতএব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। কি পাবো যৌগিক ভেদের উপপাদ্য থেকে? এ ভ্যারিজাস বি, এ ভ্যারিজাস 1/c। তাহলে এ একবার লিখব, ভ্যারিজাস বি ইন্টু 1/c হয়েছে। তাহলে কি লিখবো এখানে? এ ইজ ইকুয়াল টু কে, একটা কনস্ট্যান্ট টার্ম লিখবে ভ্যারিজাসকে তুলতে, ইন্টু বি/সি। এবার প্রথম লাইনে যেটা দেওয়া থাকবে সেটা কনস্ট্যান্ট টার্মটাকে বের করার জন্য আমরা প্রথম লাইনটা দেখে নেব। দেখো প্রথম লাইনে আমাদের দেওয়া আছে, দেখো 2400 বিঘা 36 দিন। তাহলে এটা দেওয়া আছে 25, বিটা দেওয়া আছে 2400 বিঘা, সিটা 36 দিন। এই লাইনটা থেকে আমরা, এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা বের হবে। তাহলে আমি প্রথমে লিখব এ ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে, এখানে লিখে নেব এ ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু কত, আর সি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে। এ কত দেওয়া আছে 25, এটা বি কত দেওয়া আছে 2400 বিঘা, এটা সি কত দেওয়া আছে না 36। এখানে এর জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দেবো। এ কত বসাবো 25 ইজ ইকুয়াল টু, কে এটা জানি না, বি কত বসাবো 2400, সিটা কত বসাবো 36। 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24 মানে 200, 12 3 36, ঠিক আছে। কোনাকুনি আমরা গুণ করে নিই, তার আগে এটা কেটে দিই। আচ্ছা 25 8 200, তার মানে 8-এর 3। এখানে যখন আমরা বের করবো তার মানে 8কে এটা কি করব, কোনাকুনি গুণ করে নিলে 8কে ইজ ইকুয়াল টু কত করব না 3, আর কে ইজ ইকুয়াল টু 3/8, এটা পেয়ে যাব, ঠিক আছে। এখানে আমরা লিখে দিতে পারি বা, কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। অতএব যে আমাদের মেন সমীকরণ আর কি, সেই সমীকরণে বসিয়ে দেবো। এই কে এর যে ভ্যালুটা পেয়ে গেলাম, আমরা এখানে কে এর ভ্যালুটা বসিয়ে দেবো। অতএব আমরা লিখব এ ইজ ইকুয়াল টু, কী লেখা ছিল, কে এর জায়গায় কত বসাবো 3/8, 3/8 বি ইন্টু সি। এই সমীকরণটা পেয়ে গেলাম, যেখানে এই যে সমীকরণটা পেয়ে গেলাম যেখানে কনস্ট্যান্ট টার্মটা আর নেই। এরপর আমরা হয় দেওয়া হবে, দেখো বি এবং সি এর ভ্যালুটা দেওয়া থাকবে, এটা জিজ্ঞাসা করছে, আমরা বি এবং সি এর ভ্যালুটা বসিয়ে দেবো। চলো দেখাই বি এর ভ্যালুটা কত দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে সেকেন্ড লাইনে, বি কত দেওয়া আছে 1200, সি কত দেওয়া আছে 30। আমরা ওইটা লিখে দেবো এখানে। দেখো এটাকে জিজ্ঞাসা করেছে, এ জিজ্ঞাসা করেছে বিটা কত দেওয়া আছে না, বিটা দেওয়া আছে 1200 এটা, আর সিটা কত দেওয়া আছে না 30, এইগুলো দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখব এ ইজ ইকুয়াল টু 3/8, বি কত লিখব, বি লিখব 1200/সি কত না 30, এটা ইন্টু আছে, কেটে দেবো, এটা কাটবো, 3 4 12 মানে 40, আর এটা হবে কত দিন, এটা দেখে নাও কত না, এটাকে কাটবো আমরা, এটা দেখো এখানে 3/8, কে ইজ ইকুয়াল টু 3/8, 8-এর 3 ছিল 3/8, 5-8 40, ঠিক আছে, 3 4 12 5-8 40, 1 মিনিট, হ্যাঁ 3 4 12 কেটেছে, 5 8 5 40, এটা 5, ঠিক আছে, 5 3 15। তাহলে এর ভ্যালু আমরা কত পেলাম না, এর ভ্যালু আমরা দেখো পেয়ে গেছি। অতএব এ কটা নাঙ্গল না 15টা নাঙ্গল। আমরা এখানে দেখো নাঙ্গল কটা করছি, এখানে 15টা, কারণ নাঙ্গলটা বের হবে। এখানে কটা নাঙ্গল না 15টা নাঙ্গল, কিন্তু সেই কাজটা করেছে কটি ট্রাক্টরে, একটি ট্রাক্টরে। আমরা অতএব লিখে দেবো একটি ট্রাক্টর ইজ ইকুয়াল টু 15টি নাঙ্গল। অতএব কি প্রমাণ হলো, অতএব একটি ট্রাক্টর একটি ট্রাক্টর ইজ ইকুয়াল টু 15টি নাঙ্গল, এটা ঠিক আছে। অতএব এটাই প্রমাণ হয়ে গেল যে একটি ট্রাক্টর ইজ ইকুয়াল টু 15টা নাঙ্গল, এটাই অ্যান্সার। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 15 নম্বরের অঙ্কটা, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়।
এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। চলো দেখা এটাকে আমরা কিভাবে প্রমাণ করি। প্রথমে আমি লিখে নেব গোলকের আয়তন। দেখো লিখছি গোলকের আয়তন। গোলকের আয়তন গোলকের আয়তন সমান আমি ধরে নিলাম ভি, কোনো ইউনিট দিলাম না, ঠিক আছে। এটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের ব্যাসার্ধ ইজিক্যাল টু কী লিখব, আর। এবং আরেকটা জিনিস, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে কী ধরে নিলাম, এস। এবার প্রথম শর্তে কি বলা আছে না, প্রথম শর্তানুসারে দেখো কি বলা আছে, অতএব প্রথম শর্তানুসারে ঠিক আছে, এটা শর্তানুসারে, হ্যাঁ, প্রথম শর্তানুসারে এই এটা হচ্ছে তালিবর্ষ। প্রথম শর্তানুসারে কি লিখব, দেখো এখানে বলা আছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। গোলকের আয়তনটা এটা, তার ব্যাসার্ধ এটা, তার ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তো গোলকের আয়তন ভি সরলভেদে আছে কি না, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে। এটা হয়ে গেল। তাহলে এটাকে যখন আমরা ভেঙে নেব তখন কি পাবো, ভি ইজ ইকুয়াল টু কী পাবো, কে একটা ধ্রুবক দিয়ে দেবো K1 ইন্টু আর কিউ, এটা পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় শর্ততে চলে যাব। দ্বিতীয় শর্তানুসারে কি পাবো না, এবার বলেছে দেখো এখানে যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এসটা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে আছে। তার মানে এস ভেরিজাস ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর, তার স্কোয়ার সঙ্গে সরলভেদে আছে। তাহলে এখানে পাবো এস ইজিক্যাল টু, এটা অন্য একটা ধ্রুবক ধরে নিলাম, এটা আর স্কোয়ার। এটা করে রেখে দিলাম। এরপর প্রমাণ করতে কি বলেছে দেখো, যে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ, আয়তন মানে তো ভি, তার বর্গ ভি স্কোয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, তার ঘন হচ্ছে এস কিউ, তার সাথে সরলভেদে আছে। মানে আমাদের প্রমাণ করতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি, অতএব প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না, গোলকের আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার ভেরিজাস পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে হচ্ছে এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা দেখো লিখে রাখলাম, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার সময় আমরা কি না, এইটার নিচে এটাকে নামিয়ে প্রমাণ করব। চল এবার দেখো লিখছি, দেখো এখানে লিখব কি না, ভি স্কোয়ার বাই এস কিউ। এটাকে আমাদেরকে প্রমাণ করে দেবো, আমি এটাকে প্রমাণ করে দেবো ধ্রুবক, তাহলে কোনাকুনি গুণ করে এটাকে আমি প্রমাণ করতে পারবো। এবার এখানে মানগুলোকে বসাবো। আমাকে ভি স্কোয়ারের মান বের করতে হবে। ভি এর মানটা কত দেওয়া আছে আমি দেখাচ্ছি। ভি এর মান কত দেওয়া আছে না, K1 আর কিউ, এখানে আমি লিখে দেবো ভি এর জায়গায় K1 আর কিউব, R1 এটা নাকি আর কিউ, সরি K1 আর কিউ তার হোল স্কোয়ার। এটা ভি এর জায়গায় লিখব K1 আর কিউ তার হোল স্কোয়ার। এসের যা মানটা দেওয়া আছে দেখো K2 আর স্কোয়ার, এখানে এসের জায়গায় বসিয়ে দেবো। দেখো এখানে লিখব K2 আর স্কোয়ার তার কি লিখব, হোল কিউ। হয়েছে। এবার এটাকে কি করব দেখো, K1 স্কোয়ার লিখব, K1 স্কোয়ার আর 6, এখানে লিখব K2 লিখব তার কিউব, এটাও আর 6, আর 6 কেটে যাবে। বাকি যেটা পড়ে রইল এখানে দেখো, বাকি যেটা পড়ে রইল R1 স্কোয়ার এবং এই K1 স্কোয়ার এবং
K2 তার হোল কিউব, এটা K1 আর K2, K1 স্কয়ার K2 তার হোল কিউব, এটা কিন্তু হয়ে যাচ্ছে ধ্রুবক, এটা হয়ে গেল কিন্তু ধ্রুবক। এখানে আমরা এটাকে এভাবে লিখে নেব ভি স্কোয়ার বাই এস কিউ। কোনাকুনি কী করবো না, কোনাকুনি গুণ করে নেব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এস কিউ। তাহলে কী প্রমাণ হলো, ভি স্কোয়ার ভেরিজাস এস কিউ। তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল আমরা এটা প্রমাণ করে দিলাম। দেখো প্রমাণে কী ছিল, ভি স্কোয়ার ভেরিজাস এস কিউ। তাহলে এখানে দেখো প্রমাণটা হয়ে গেল, ভি স্কোয়ার ভেরিজাস এস কিউ। তাহলে এটা প্রুভড হয়ে গেল, আমরা এখানে লিখে দেবো প্রুভড। ঠিক আছে, প্রুভ। তোমরা এটা বুঝতে পেরেছো, এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।